আসসালামু আলাইকুম এভরিওয়ান। চ্যাপ্টার 9 এর প্রতিসরাঙ্কের ম্যাথ সলভিং এর সেকেন্ড পার্টে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা। আর লাস্ট ভিডিওতে আমরা কিছু ম্যাথ সলভ করছিলাম। আশা করি সেই ম্যাথগুলোতে কারোর কোনো সমস্যা নেই এবং ম্যাথগুলো তোমরা বাসায় খুব ভালো মতো প্র্যাকটিস করছো। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা আরো কিছু ম্যাথ সলভ করব। এই ম্যাথগুলো দুই ভিডিওতে যে ম্যাথগুলো আমরা সলভ করব, এই ম্যাথগুলো যদি সবাই ভালো মতো বুঝে বুঝে একদম মাথায় সেট করে ফেলো, তো আজীবন ইনশাল্লাহ এখান থেকে যে ম্যাথই আসুক না কেন তোমার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো তারই ধারাবাহিকতায় আজকে আরো কিছু ম্যাথের একটা অংশ হচ্ছে এটা, যে তোমাকে প্রশ্নের মধ্যে বলছে যে এ মাধ্যম থেকে আলোক রশ্মি আপতিত হয়ে বি মাধ্যমে প্রতিসরিত হচ্ছে। এ মাধ্যমে আলোর বেগ বলে দিছে আমাকে সিএ, এর মান হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এবং প্রশ্নে আরেকটু কথা বলা আছে এখানে, কি বলছে যে আলোক রশ্মি বি মাধ্যমে প্রবেশের পর এর বেগ 1/3 হ্রাস পায়। বুঝছো, 1/3 হ্রাস পায়। এখানে এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করবা, আমি বলে দিই মনে রাখো। হ্রাস পাওয়া আর কমে যাওয়া দুইটা সেম জিনিস। হ্রাস পাওয়া কমে যাওয়া সেম জিনিস। আরেকটা হচ্ছে হয়ে যাওয়া। এখানে হ্রাস পাওয়ার কথা না বলে কি বলতে পারতো, 1/3 হয়ে যায়। তাহলে খেয়াল করো, আমার প্রথমে সিএ এর মানটা কত ছিল, 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এটা ছিল প্রথমে। তাহলে যখন বি মাধ্যমে প্রবেশ করছে, বেগ কি হয়েছে, 1/3 হ্রাস পাইছে। তাহলে হ্রাস পাওয়া মানে কি, কমে যাওয়া না? ধরো তোমার কাছে বলছে যে ভাই তোমার কাছে 30 টাকা ছিল, আমি বললাম 10 টাকা কমে গেছে, তোমার কাছে আছে কয় টাকা, 20 টাকা আছে না? অথবা যদি বলতাম তোমার 10 টাকা হ্রাস পাইছে, তাহলে কি তোমার 10 টাকা তো কমে গেছে, তাহলে তোমার কাছে থাকবে কয় টাকা, 20 টাকা। তাহলে হ্রাস পাওয়া অথবা কমে যাওয়া, এই কথাটা বললে পারে ওই যে যতটুকু হ্রাস পাচ্ছে ওইটাকে আমরা কি করতেছি, আমার কাছে মূল যে জিনিসটা ছিল সেখান থেকে কি করছি, বিয়োগ করে দিচ্ছি আমরা। বুঝতে পারছি কথা, মূল যে জিনিসটা ছিল সেখান থেকে আমরা বিয়োগ করে দিচ্ছি। তাহলে এখানে কি বলছে, 1/3 হ্রাস পাইছে, 1/3 হ্রাস পাইছে, তার মানে কি এখানে কমে গেছে। তাহলে আমার মূল বেগ ছিল কোনটা, এইটা। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে বি মাধ্যমে সিবি, এটা কি মূল বেগ ছিল কত, 3 × 10⁸। এখান থেকে আমাকে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। কতটুকু বিয়োগ করতে হবে, 1/3। তাহলে এই যে 1/3টা মূল হ্রাস পাচ্ছে, এটা কোথায় থেকে হ্রাস পাবে, আমার কাছে যেইটা ছিল সেখান থেকে তো হ্রাস পাবে। তাহলে এই যে সিএ 3 × 10⁸, এটার যে 1/3 মান, সেই মানটুকু কি হয়েছে, হ্রাস পাইছে। তাহলে এটাকে আমার কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে সিএ মাইনাস, মানে সিএ এটা হচ্ছে সিএ 3 × 10⁸, মাইনাস হচ্ছে 1/3 × 3 × 10⁻, হচ্ছে কত, 8। কারণ 1/3 হ্রাস পাইছে, হ্রাস পাওয়ার কথা বললে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে, অথবা কমে যাওয়ার কথা বললে আমাদের বিয়োগ করে দিতে হবে। তাহলে এখান থেকে যে ভ্যালুটা পাবো এটাই হবে কিসের মান, আমাদের সিবি এর মান। আর যদি প্রশ্নের মধ্যে বলতো যে হ্রাস পাইছে, এই কথাটা উল্লেখ না বলে বলছে 1/3 হয়ে গেছে, তাহলে তখন আর বিয়োগের কিছু ছিল না। আমার মূল বেগ হচ্ছে 3 × 10⁸, এইটার 1/3, জাস্ট খালি এখানে 1/3 গুণন করে দিতাম, তাই 3 আর 3 কাটা, শুধু পাইতাম কত, 10⁸। এখানে বিয়োগের কিছু নেই, বলছে 1/3 হয়ে গেছে। তাহলে ছিল কত, 3 × 10⁸। তাহলে এর 1/3 যেই মানটা, ওইটাই হবে কি আমার অ্যান্সার। আই গেস এই হ্রাস পাওয়া আর হয়ে যাওয়ার বিষয়টা ক্লিয়ার করতে পারছি। ঠিক আছে, এবার আসো মূল প্রশ্নে যাই আমরা, এটাতে আমরা ম্যাথে পরে কাজে লাগাবো। মূল প্রশ্নে যাই। তো 1/3 হ্রাস পাবে বলছে, প্রতিসরণ কোণ 35° হলে আপতন কোণটা কত হবে, এই মানটা তোমাকে বের করতে বলছে। তার মানে এই আর এর মান আমাকে বলে দিছে, সেটা হচ্ছে কত, 35। তাহলে বলছে এই আয়ের মানটা কত হবে, সেইটা তুমি কি করো, ফাইন্ড আউট করো। আচ্ছা, 1 নম্বর কোশ্চেন গেল আমাদের। এরপর বলছে আপতন কোণ অপরিবর্তিত রেখে, তার মানে 1 নম্বর কোশ্চেন আমরা যে আপতন কোণটা পাবো, ওই কোণটাকে আমরা অপরিবর্তিত রাখবো, মানে যা পাবো ওইটাই রাখবো। প্রতিসরণ কোণ 5° বৃদ্ধি করলে, তাহলে এখানে প্রতিসরণ কোণের মান আমাকে কত বলছে, 35। তাহলে বলছে আরো 5° বাড়াবো আমি, তাহলে হবে কত, 40। তাহলে বলছে বি মাধ্যমে আলোর বেগের পরিবর্তন কত হবে। তার মানে এখন বি মাধ্যমে যে আলোর বেগটা আছে, প্রতিসরণ কোণ যদি 5° বেড়ে যাইতো, তাহলে সেই ক্ষেত্রে আলোর বেগের পরিবর্তনটা কত হইতো, সেটা আমাকে বের করতে বলছে। বুঝতে পারছো কথা, খুবই সিম্পল একটা কোশ্চেন, এটা হচ্ছে বোর্ড কোশ্চেন। হ্যাঁ, তো আমরা একটু 1 নম্বর কোশ্চেনটা সলভ করি। 1 নম্বর কোশ্চেনে সলিউশন। তাহলে গিভেনে কি আছে, এ মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে। তাহলে এ মাধ্যমে আলোর বেগ এটা কত ভাইয়া, 3 ইন্টু, মানে একটু লিখি সিএ এটা সমান 3 × 10⁸ মিটার/সেকেন্ড। বি মাধ্যমে আলোর বেগ বলা, যদি 1/3 হ্রাস পাই,
মূল বেগ থেকে 1/3 বাদ দিয়ে দিলে পারে তো আমি বি মাধ্যমে আলোর বেগটা পেয়ে যাচ্ছি। তাহলে সেম ভাবে লিখি, বি মাধ্যমে আলোর বেগ এটা হচ্ছে কত, সিবি। তাহলে আমার মূল বেগ ছিল হচ্ছে 3 × 10⁸। এখান থেকে কি হয়েছে, 1/3 হ্রাস পাইছে, তাহলে 1/3 যে মানটা সেই মানটাকে বাদ, তাহলে 1/3 × 3 × 10⁻⁸ হচ্ছে কত, 8। এই যে 1/3 সি আমার যে মূল বেগটা ছিল অর্থাৎ সি এ, ওই বেগটাকে আমরা কি করছি, বাদ দিয়ে দিছি। বুঝতে পারছো কথা? আর যদি বলতে 1/3 হয়ে গেছে তখন জাস্ট অ্যান্সার হচ্ছে এতটুকু, 1/3 × 3 × 10⁸। বুঝতে পারছো কথা? তাহলে এই 3 আর এই 3 ক্যান্সেল, তাহলে এখান থেকে পাবো আমরা 10⁸ আর 3 × 10, তার মানে 2 × 10⁻⁸ হচ্ছে কত, 8 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে কিসের ভ্যালু, আমাদের সিবি এর ভ্যালু। তাহলে সিএ পাইলাম, সিবি পাইলাম। আচ্ছা ভালো কথা। আবার কি বলছে, আবার প্রতিসরণ কোণের কথা বলে দিতে ভাইয়া। প্রতিসরণ কোণ আর এর মানটা বলা, সেটা হচ্ছে কত, 35°। এই আর এর মানটা বলা, এই যে 35°। তাহলে বলছে আয়ের মানটা কত, তাহলে কোণ বলে দিয়েছে, তাহলে আমাকে কোণের ইকুয়েশনে যাইতে হবে, কোণের ইকুয়েশনে। তাহলে এখন খেয়াল করো, তাহলে আলোক রশ্মি আসতেছে কোথায় থেকে, এই মাধ্যম থেকে। তাহলে আমরা জানি যে এই মাধ্যম থেকে আলোক রশ্মি আসে, প্রতিসরণাঙ্ক পাই আমরা তার সাপেক্ষে, আর যার সাপেক্ষে প্রতিসরণাঙ্ক পাই সে থাকে কোথায়, ইটার উপরে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, তাহলে এ ইটা বি সমান কত হবে, সাইন আই ডিভাইড হচ্ছে কত, সাইন আর। তাহলে আমার দরকার কিসের মান, আয়ের মান। তাহলে আমি আর এর মানটা জানি, কিন্তু দেখো এইটা বি এর মান আমি জানি না। তো এইটা বি এর মান না জানলেও আমি দুই মাধ্যমে আলোর বেগ জানি না, তাহলে আলোর বেগের সাহায্যে তো আমি এইটা বি কে রিপ্লেস করতে পারি। তাহলে এইটা বি মানে কি, সি এ ডিভাইড বাই সিবি। তাহলে এটা সমান আমরা কি জানি এবার, সাইন আই ডিভাইড হচ্ছে কত, সাইন আর। তাহলে মান বসাও এখানে, তাহলে এটার মান হচ্ছে কত, মান না, আমার দরকার কি আয়ের মান। তাহলে ইকুয়েশনটা একবার আই কনভার্ট করে নি। আমরা কি বলতে পারি, এখান থেকে সাইন আই এটা সমান, তাহলে এই মানটা এখানে গুণন হয়ে যাবে। তাহলে কি বলতে পারি, সি এ ডিভাইড বাই সিবি ইন্টু হচ্ছে কত, সাইন আর। তাহলে এখন ভ্যালু বসাও এখানে, বা কি বলতে পারি, সাইন আই এটা সমান কত, 3 × 10⁸ ডিভাইড বাই 2 × 10⁸ ইন্টু সাইন আর এর মান হচ্ছে কত, 35। তাহলে ভ্যালু বের করি আমরা, তার মানে কি বলতে পারি, সাইন আই এটা সমান তাহলে কত, মানগুলো বসাও, 10⁸, 10⁸ ক্যান্সেল, 3/2 তার মানে হচ্ছে 1.5। তাহলে কি বলতে পারি, 1.5 × সাইন 35। তাহলে এর মানটা আসতেছে 0.860। এটা হচ্ছে কিসের ভ্যালু, আমাদের সাইন আই এর ভ্যালু। তাহলে আই সমান কত হবে, সাইন ইনভার্স 0.860। তাহলে শিফট সাইন ইনভার্স 0.860, এটার মান আসতেছে 59.35 ডিগ্রি। এই হচ্ছে অ্যান্সার। বুঝতেছো কথা? তার মানে আমরা যদি 35° কোণ এটাকে 35° কোণে যদি এটাকে 35° কোণে যদি এটা প্রতিসরিত হয়, তাহলে আপতন কোণের মানটা হবে কত, আমাদের 59.35 ডিগ্রি। বুঝতে পারছি কথা? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন পরের প্রশ্নে কি বলছে, যে বলছে আপতন কোণটা অপরিবর্তিত থাকবে। আপতন কোণটা কি থাকবে, অপরিবর্তিত থাকবে, এবং প্রতিসরণ কোণ যদি 5° বৃদ্ধি করি আমরা, তাহলে এই বি মাধ্যমে আলোর বেগের পরিবর্তনটা কত হবে। মানে এই মাধ্যমের ইনফরমেশন আমার ফিক্সড। খেয়াল করো, তাহলে সেকেন্ড কোশ্চিন এটা হচ্ছে সেকেন্ড কোশ্চিন। তাহলে সেকেন্ড কোশ্চিনে আমরা পূর্বের বি মাধ্যমে, এটা পূর্বের বি মাধ্যমে আলোর বেগ, তাহলে এইটুকু আমরা মুছে দিই, এটুকু মুছে দিই। সেকেন্ড কোশ্চিন, তাহলে এ মাধ্যমে আলোর বেগ এটা তো ফিক্সড আমার, কারণ এটা তো আমার নাড়াচাড়া কিছু হবে না, কারণ এ মাধ্যমের কোনো কিছু আমি চেঞ্জ করি নাই। তাহলে এ মাধ্যমে আলোর বেগ আমার এটা ফিক্সড আছে। আর এটা হচ্ছে পূর্বে হচ্ছে কি বি মাধ্যমের আলোর বেগ, মানে যখন আমি 5° বাড়াই নাই, এটা যে পূর্বে বি মাধ্যমের আলোর বেগ। এখন খেয়াল করো, নতুন করে আমরা কি করছি, নতুন করে প্রতিসরণ কোণ এই কোণটাকে আমরা বাড়াই দিছি, নতুন প্রতিসরণ কোণ আসছে আবার। তাহলে নতুন প্রতিসরণ কোণ এটাকে আমি আর প্রাইম ধরলাম। তাহলে এই আর প্রাইমের মান হচ্ছে কত, আগে ছিল 35, এখন আরো 5 আমি বাড়াই দিচ্ছি, তাহলে মোট আসতেছে কত আমার, 40°। ঠিক আছে। আর আপতন কোণ এই মানটা আমার ফিক্সড থাকবে, সেটা হচ্ছে কত, আই এর মানটা আমরা কত পাইছি, 59.35, হ্যাঁ 59.35। তাহলে এখন আমাকে বলছে এটা তো পূর্বের, তাহলে এই কেসটা যদি এখন হয় আমার, তাহলে বি মাধ্যমে আলোর বেগের পরিবর্তন কত হবে এটা বের করতে হবে। পরিবর্তন মানে কি, আমাকে আগে যেটা ছিল
আর নতুন করে যেটা হচ্ছে এদের মাইনাস মানটা, এদের মাইনাস মানটা না, তো আমি তো আগেরটা জানি, তাহলে নতুন এই 5 ডিগ্রি বাড়ানোর পরে নতুন যে বেগটা হয়েছে সেই বেগটা তো আমি জানি না, তা আমাকে কি করতে হবে, ওই বেগের মানটা বের করতে হবে, তারপরে পূর্বেরটার মধ্যে পার্থক্য করে দিলে তো আমি কি পেয়ে যাচ্ছি, অ্যান্সার পেয়ে যাচ্ছি। আমি ধরতেছি বি মাধ্যমে আলোর বেগ এটা এখন হবে আমার সিবি প্রাইম, মানে নতুন ক্ষেত্রে সিবি প্রাইম। তাহলে আমাকে এই সিবি প্রাইমের মানটা এখন কি করতে হবে, বের করতে হবে। বুঝতে পারছো কথা? তাহলে এখন খেয়াল করো, তাহলে আমরা জানি আলো তো এবার এ মাধ্যম থেকে আসতেছে, তাহলে এখানে কি হবে, এ ইটা বি, এটা সমান সমান কত হবে, সাইন আই ডিভাইডেড হচ্ছে কত, সাইন আর। এখন তো আর না, এটা এখন কি হয়ে গেছে, আর প্রাইম হয়ে গেছে। বুঝতে পারছো কথা? তাহলে এ ইটা বি আলোর বেগ লাগবে আমার, তাহলে এ ইটা বি কে আলোর বেগের সাথে কি লিখতে পারি, সি এ ডিভাইড বাই সিবি, কিন্তু এখন তো সিবি না, এখন তো কি সিবি প্রাইম। তাহলে এটা সমান সমান হচ্ছে কত, সাইন আই ডিভাইড হচ্ছে কত, সাইন আর প্রাইম। তা আমাকে বের করতে হবে কি, ওই সিবি প্রাইমের ভ্যালুটা। তাহলে এটাকে আমি একটু মুছে দিই, তাহলে আমার দরকার সিবি প্রাইম। তাহলে সিবি প্রাইম যেহেতু দরকার, তাহলে সমীকরণটাকে আমি একটু উল্টাই দিই। তাহলে আমরা কি বলতে পারি, সিবি প্রাইম সি এ ইকুয়ালস টু কত, সাইন আর প্রাইম ডিভাইড হচ্ছে কত, সাইন আই। আমরা কি বলতে পারি, সিবি প্রাইম এটা সমান তাহলে কত হবে, সি এ ইন্টু সাইন আর প্রাইম ডিভাইড হচ্ছে কত, সাইন আই। এখন মান বসাও, তাহলে 3 ইন্টু 10⁸, এটা হচ্ছে সি এর মান, ইন্টু সাইন আর প্রাইমের মান হচ্ছে 40, আর সাইন আই এটা মান হচ্ছে 59.35। দেখো কত সেটা ভ্যালু। তাহলে এখন ভ্যালু বের করি আমরা, তাহলে কত, 3 ইন্টু 10⁸ ইন্টু সাইন 40 ডিভাইড হচ্ছে সাইন 59.35, সাইন 59.35 এর মান আসতেছে ভাইয়া 2.24 ইন্টু 10⁸ হচ্ছে কত, 6 মিটার পার সেকেন্ড, সরি 10⁸, সরি 10⁸, 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে 2.24 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করো, আগে ছিল কত আমার 2 ইন্টু 10⁸, এখন হচ্ছে কত 2.24 ইন্টু 10⁸। তাহলে এখন পার্থক্য পরিবর্তন বের করতে বলছে, তাহলে পরিবর্তন মানে কি, বিয়োগ করে দিব। তাই আমরা কি বলতে পারি, সুতরাং আলোর বেগের পরিবর্তন, তাহলে বড়কে এটা বড়, ওখানে 2 আর এখানে 2.24, তাহলে 2.24 ইন্টু 10⁸ মাইনাস 2 ইন্টু 10⁸। এখান থেকে যে অ্যান্সারটা আসবে এটাই হবে আমাদের অ্যান্সার, এত মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি কথা? খুবই সিম্পল একটা ম্যাথ ছিল, জাস্ট খালি একটু কনসেপ্ট খাটাইতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, ওকে, আই গেস ক্লিয়ার এটা। চলো আরেকটা কোশ্চেন একটু সলভ করি আমরা, এই টাইপের কোশ্চেনগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এগুলো ঘ নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ধরো একটা কোশ্চেন এরকম বলছে, কি বলছে, ধরো এটা একটা কোশ্চেন তোমাকে বলছে এরকম, এটা একটু পরে দিই। আচ্ছা, চিত্রটা একটু ভালো মতো এঁকে দিই, দাঁড়াও, এটা ক্লিয়ার হচ্ছে না, ভালো মতো এঁকে দিই আমি। এইভাবে এটা হচ্ছে এ মাধ্যম, হ্যাঁ, এটা হচ্ছে এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম, আবার এটা এ মাধ্যম, এ মাধ্যম, বি মাধ্যম, এ মাধ্যম। এই কোণটাকে ধরো বলছে θ1 আর এই কোণটাকে বলছে θ2। এখানে এসে সে এই মাধ্যম থেকে আপতিত হয়েছিল, বি মাধ্যমে কি হয়েছে, প্রতিসরিত হয়েছে। আবার বি মাধ্যম থেকে এই যে যেটা এখানে আপতিত প্রতিসরিত রশ্মি ছিল, ওই রশ্মিটা এখানে এসে আপতিত হয়ে সারে আবার এ মাধ্যমে কি হয়ে গেছে, প্রতিসরিত হয়েছে। এখন তোমাকে কোশ্চেনের মধ্যে বলছে এই কোণের মানটা যদি θ3, এই কোণের মানটা যদি θ4 হয়, তাহলে দেখাও যে θ1 ইকুয়ালস টু θ4, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। বুঝতে পারছো কথা? তোমাকে প্রমাণ করতে বলছে θ1 ইকুয়ালস টু θ4, মানে এই যে θ1
আর এই যেখানে যে থিটা 4টা আছে এই মানটা যে সমান এটা তোমাকে এখন কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। বুঝতে পারছো কথা? তাহলে এই মাধ্যম থেকে আলোক রশ্মি কি হয়েছে, প্রথমে আপতিত হয়েছে, হয়ে বি মাধ্যমে থিটা 2 কোণে কি হয়েছে, প্রতিসরিত হয়েছে। আবার ওই আলোক রশ্মিটাই বি মাধ্যম থেকে যখন এ মাধ্যমে গেছে থিটা 3 কোণে আপতিত হয়ে থিটা 4 কোণে কি হয়েছে, এখানে প্রতিসরিত হয়েছে। তাহলে এখন আমাকে কোশ্চেনের মধ্যে বলছে এই যে থিটা 1 আমাদের কাছে আছে আর এই যেখানে থিটা 4টা আছে দুইটা ভ্যালু যে সেম, এটা এখন আমাকে কি করতে, প্রমাণ করতে বলছে। তাহলে এখানে কয়বার ঘটনা ঘটছে বলো তো? একবার এ মাধ্যম থেকে বি মাধ্যমে আসছে, আবার বি মাধ্যম থেকে কোথায় গেছে, এ মাধ্যমে গেছে। দুইটা ঘটনা ঘটছে এখানে। দুইটা ঘটনার সাপেক্ষে আমরা কি পাবো, এখান থেকে দুইটা ঘটনার সাপেক্ষে আমরা দুইটা ইকুয়েশন পাবো। তাহলে দুইটা ইকুয়েশন আগে এখানে তৈরি করি। খেয়াল করো, প্রথম ক্ষেত্রে আমরা একটু প্রথম ক্ষেত্রে চিন্তা করি। তাহলে প্রথম ক্ষেত্রে কি হয়েছে বলতো, এ মাধ্যম থেকে আলোক রশ্মি কোথায় গেছে, বি মাধ্যমে। তাহলে এ মাধ্যম থেকে আলোক রশ্মি আসছে বি মাধ্যমে, তাহলে যেখান থেকে আসছে তার সাপেক্ষে, যার সাপেক্ষে সে ইটার উপরে, তাই এখানে আমরা কি বলতে পারি, এ মাধ্যম থেকে আসছে, তাহলে এ ইটা বি, এটা সমান আমরা কি জানি, সাইন আই ডিভাইড বাই সাইন আর। তাহলে এখানে আই এর মান কত, থিটা 1, তাহলে সাইন থিটা 1 ডিভাইড বাই কত, সাইন আর, এটার মান হচ্ছে কত, থিটা 2, আর এর মান হচ্ছে থিটা 2। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। ওকে, এবার খেয়াল করো দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে বলতো, বি মাধ্যম থেকে এ মাধ্যমে গেছে। তাহলে আলোক রশ্মি এবার আসতেছে কোথায় থেকে, বি থেকে। তাহলে বি যেখান থেকে আসে তার সাপেক্ষে, যার সাপেক্ষে সে থাকবে কোথায়, ইটার উপরে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, বি ইটা এ, এটা সমান সমান কি, সাইন আই ডিভাইড বাই সাইন আর। তাহলে এই ক্ষেত্রে আপতন কোণের মান কত, থিটা 3। তাহলে এখানে কত হবে, সাইন থিটা 3 ডিভাইড বাই হচ্ছে কত, সাইন থিটা 4। ঠিক আছে কথা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো তো, এই বি ইটা এ এটাকে চাইলে আমি একটু রিপ্লেস করে লিখতে পারি এইভাবে, 1 ডিভাইডেড বাই এ ইটা বি সমান সমান কত, সাইন থিটা 3 ডিভাইড হচ্ছে কত, সাইন থিটা 4। এই যে বি ইটা এ ছিল এটাকে রিপ্লেস করে দিছি আমরা, কারণ বি ইটা এ মানে আমরা কি জানি, 1 ডিভাইড বাই এ ইটা বি। এখন দেখো তো, এই যে এ ইটা বি এর একটা ভ্যালু আমাদের কাছে আসে না, এই যে এটা, তাহলে এটাকে আমরা একটু এখানে বসাই। তাহলে 1 ডিভাইড বাই কত হবে, সাইন থিটা 1 ডিভাইড হচ্ছে কত, সাইন থিটা 2 ইকুয়ালস টু কি, এখানে সাইন থিটা 3 ডিভাইড হচ্ছে কত, সাইন থিটা 4। ঠিক আছে? তাহলে 1 ডিভাইড বাই এটা, তাহলে এই জিনিসটা এখন কি করবে, উল্টে যাবে। তাহলে উল্টে গেলে আমরা কি বলতে পারি, সাইন থিটা 2 ডিভাইড বাই হচ্ছে কত, সাইন থিটা 1, এটা সমান সমান হচ্ছে কত, সাইন থিটা 3 ডিভাইড হচ্ছে কত, সাইন থিটা 4। এই যে জাস্ট এই জিনিসটাকে কি করছি, উল্টা দিচ্ছি, যেহেতু 1 বাই আকারে আছে। এবার ভালো মতো খেয়াল করো। আচ্ছা বলো তো, এই যে এই যে এইটা আর এই যে এইটা, এই দুইটা কি পরস্পরের সমান্তরাল না? এবং দেখো এইটা হচ্ছে তাদের ছেদক, এই যে এইটা এবং এইটা পরস্পরের কি সমান্তরাল, এবং এইটা হচ্ছে তাদের ছেদক। তাহলে এই যে এই কোণটা আর এই কোণটা, এরা দুইজন কি বলতো, একান্তর কোণ হিসেবে হচ্ছে সমান, একান্তর কোণ হিসেবে সমান না? তাহলে এই যে থিটা 2 আর এই যে থিটা 3 এরা দুজন একান্তর কোণ হিসেবে সমান। তা আমরা এখান থেকে কি বলতে পারি, এই যে সাইন থিটা 2 আর এই যে সাইন থিটা 3 এরা দুইজন বাদ যাবে, কারণ সমান যেহেতু। এই যে থিটা 2 আর থিটা 3 এর মানটা সমান না, তাহলে সাইন থিটা 2 আর সাইন থিটা 3 এদের মানটাও কি আসবে, সেম আসবে। তাহলে এই দুইটাকে আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। তাহলে এই দুইটাকে দুই পাশ থেকে বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, তাহলে এখান থেকে পাচ্ছি 1 ডিভাইডেড বাই কত, সাইন থিটা 1 ইকুয়ালস টু 1 ডিভাইড বাই হচ্ছে কত, সাইন থিটা 4। তাহলে এটাকে আবার উল্টাই দাও, উল্টে দিলে কি হবে, সাইন থিটা 1 ইকুয়ালস টু হচ্ছে কত, সাইন থিটা 4। তাহলে সাইন থিটা 1 সাইন থিটা 4, তাহলে আমরা কি বলতে পারি, বা থিটা 1 ইকুয়ালস টু থিটা 4। এই হচ্ছে সলভ। কথা বুঝতে পারছো? থিটা 1 সমান সমান থিটা 4, এই হচ্ছে এটার প্রমাণ। হ্যাঁ, তো এই ম্যাথটা একটু ভালো মতো দেখো, এটা আসার মতো একটা কোশ্চেন। ওকে, চলো আরেকটা কোশ্চেন দেখি আমরা এখান থেকে। আরেকটা কোশ্চেন মনে আছে, একটা কথা বলছিলাম একদম প্রতিসরণের সূত্রগুলো যখন আমরা প্রমাণ করছিলাম, তখন একটা কথা বলছিলাম যে কি, যে তোমাকে কিন্তু প্রশ্নের মধ্যে বলবে যে কোন মাধ্যম বেশি ঘন, কোন মাধ্যম হালকা, এটা বের করতে। আমরা কি বলছিলাম, যে মাধ্যম বেশি ঘন হবে সেই মাধ্যমে পরম প্রতিসরণাঙ্কের মানটা কি হবে, বেশি হবে। আর যে মাধ্যমটা হালকা হবে ওই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্কের মানটা কি হবে, কম হবে। এরকম ভাবে তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা পারে যে কোন মাধ্যম ঘন, কোন মাধ্যম হালকা, দুইটা মাধ্যম দিয়ে দিবে, দিয়ে বলবে কোন মাধ্যম ঘন, কোন মাধ্যম হালকা, এটা প্রমাণ করো বা এটা ফাইন্ড আউট করো। বুঝতে পারছি কথা? তার ওরকম একটা কোশ্চেন এখন আমরা সলভ করবো।
ধরো এরকম বলছে তোমাকে প্রশ্নটা, ধরো 60 ডিগ্রি কোণে কোন একটা আলোক রশ্মি আপতিত হচ্ছে, এটা হচ্ছে আমাদের এ মাধ্যম আর এটা হচ্ছে আমাদের বি মাধ্যম। এই মাধ্যম থেকে আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হয়ে একদম বিভেদ তল ঘেঁষে যাচ্ছে। এবার প্রশ্নে তোমাকে কি বলছে যে যে বি মাধ্যমের পরিবর্তে, বুঝো কথা, বি মাধ্যমের পরিবর্তে পরিবর্তে অন্য একটি মাধ্যম মাধ্যম সি ব্যবহার করলে এবং আপতন কোণ পূর্বের চেয়ে অর্ধেক করলে প্রতিসরণ কোণ অপরিবর্তিত থাকে। বলছে বি ও সি মাধ্যমের মধ্যে বি ও সি মাধ্যমের মধ্যে কোনটি ঘন? এটা হচ্ছে প্রশ্ন। বুঝতে পারছো কথা? আমি বলি, প্রথমে এই সিনারিওটা আমাকে দিয়ে দিছে, এবং দিয়ে বলছে যে এ মাধ্যম থেকে আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হচ্ছিল, এবং দেখো বিভেদ তল ঘেঁষে প্রতিসরিত হচ্ছে। বিভেদ তল ঘেঁষে প্রতিসরিত হওয়া তার মানে কি এখানে প্রতিসরণ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, কারণ আমরা জানি সবসময় কোণ চিন্তা করি আমরা অভিলম্বের সাথে। তাহলে এটা হচ্ছে আমাদের অভিলম্ব, ও যাচ্ছে একদম বিভেদ তল ঘেঁষে, তাহলে এই কোণটা কত? আমার 90 ডিগ্রি। এখন আমাকে প্রশ্নে বলছে যে এই বি মাধ্যমের পরিবর্তে আমরা অন্য একটা মাধ্যম নিয়ে আসবো, এবং সেই মাধ্যমটা হচ্ছে সি। তাহলে এই বি এর পরিবর্তে এখানে সি আসবে, এবং বলছে আপতন কোণটা যদি পূর্বের তুলনায় অর্ধেক হয়, তাহলে আগে ছিল কত আমার 60 ডিগ্রি, এখন হবে কি অর্ধেক। তাহলে অর্ধেক হওয়া মানে কত? 30 ডিগ্রি। অর্ধেক হওয়া মানে কত? 30 ডিগ্রি। তাহলে যখন আমি 30 ডিগ্রি কোণে এখান থেকে আপতিত করব, এবং এই মাধ্যমটা যখন বি না হয়ে সি হবে, তখন আলোক রশ্মি ওই একই পথেই প্রতিসরিত হয়। কথা বুঝতে পারছো? তাহলে এখন আমাকে প্রশ্নের মধ্যে বলছে এই বি মাধ্যম আর আমি যে মাধ্যমটা এক্সট্রা নিয়ে আসছি আর একটা সি মাধ্যম, এই দুই মাধ্যমের মধ্যে কোন মাধ্যমটা ঘন, এটা আমাকে বের করতে বলছে। বুঝতে পারছি কথা? ঘন বা হালকা এটা শর্ত আমরা ডিফাইন করতাম কার সাহায্যে? যার পরম প্রতিসরাঙ্কের মানটা বেশি সে হবে ঘন, আর যার পরম প্রতিসরাঙ্কের মানটা কম সে হবে কি হালকা। তাহলে আমরা এখন ওই দুইটা পরম প্রতিসরাঙ্কের মান বের করে এদের মধ্যে কম্পেয়ার করব। তাহলে এখন খেয়াল করো, তাহলে এখন দেখো আমি চিত্রটা একটু আঁকি। হ্যাঁ, দুইটা চিত্র যা যা বলছে আমরা দুইটা চিত্র একটু আঁকি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম চিত্রটা, হ্যাঁ, যেটা আমাকে প্রশ্নের মধ্যে ডিরেক্ট বলা আছে যে এটা হচ্ছে আমাদের এ মাধ্যম, এটা হচ্ছে আমাদের এ মাধ্যম, আর এটা হচ্ছে আমাদের বি মাধ্যম। তাহলে প্রথমে আলোক রশ্মি এই মাধ্যম থেকে আপতিত হয়েছে, কত কোণে আপতিত হয়েছে? 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে আমার কাছে বলা। প্রতিসরিত হয়েছে বিভেদ তল ঘেঁষে, তাহলে এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। তাহলে এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু, তাহলে এটা হচ্ছে আই যার মান 60, এটা হচ্ছে আর যার মান হচ্ছে 90। এটা প্রথম ক্ষেত্রে। এবং দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে বলছে বি এর পরিবর্তে অন্য একটা মাধ্যম নিয়ে আসবো, সেই মাধ্যমটা হচ্ছে কি সি। এই যে বি এর পরিবর্তে আমার মাধ্যম কি চলে আসছে? সি চলে আসছে, আর আগে এ মাধ্যম যেখানে ছিল তেমনই আছে, বি কে চেঞ্জ করছি আমরা। তাহলে এই যে বি এর পরিবর্তে মাধ্যম সি চলে আসছে, এবং এখানে এ মাধ্যমের জায়গাতেই আছে। এবার বলছে আপতন কোণ পূর্বের তুলনায় অর্ধেক করব আমরা। তাহলে আগে ছিল কত? 60, তাহলে এখন অর্ধেক হয়ে গেছে। তাহলে অর্ধেক হইলে হয়েছে কত? এই আয়ের মানটা এখন হয়েছে 30 ডিগ্রি। এবং প্রশ্নে বলছে যদি এইটা করো তাহলে প্রতিসরণ কোণ বা প্রতিসরণ যে কোণটা, এই কোণটা অপরিবর্তিত থাকে। তাহলে প্রতিসরণ কোণ আগে ছিল কত? 90, তার মানে এখনো সে কি করবে? বিভেদ তল ঘেঁষে যাবে। তার মানে এখানেও যে আমার আর, সেই আর এর মানটাও কত হবে? 90। তাহলে এখন আমাকে বলছে এই যে বি মাধ্যম আর এই যে সি মাধ্যম, এদের দুজনের মধ্যে কে বেশি ঘন, এটা আমাকে বের করতে বলছে। এখন খেয়াল করো ভাইয়া, বি এবং সি দেখো এদের মধ্যে ডিরেক্ট কিন্তু কোনো সম্পর্ক নেই। আমি কিন্তু আলোক রশ্মি বি থেকে সি তে পাস করি নাই, অথবা সি থেকে বি তে পাস করি নাই। যদি এমন করতাম তাহলে তো চিত্র দেখেই বলে দিতে পারতাম। কিন্তু দেখো ডিরেক্ট বি এবং সি এর মধ্যে কোনো সম্পর্ক নেই, এদের মধ্যে সম্পর্ক আছে কার থ্রুতে? এর থ্রুতে। এখানে এটাকে আমার কি করছি? কমন মাধ্যম হিসেবে ব্যবহার করছি।
তাহলে আমি যদি বি এবং সি এর মধ্যে ডিরেক্ট কোনো সম্পর্ক দেখাইতে না পারি, তাহলে তো কে ঘন কে হালকা এটা ডিফাইন করতে পারবো না, তাই না? তাহলে এখন আমার বুদ্ধি কি, এই বি আর সি কে এক জায়গায় নিয়ে আসতে হবে, তারপর আমি এদের পরম প্রতিসরাঙ্কের মাধ্যমে বলে দিতে পারবো যে কোন মাধ্যমটা ঘন কোন মাধ্যমটা হালকা। তাহলে খেয়াল করো তো, এই ক্ষেত্রে আমি কি বলতে পারি, যে আলোক রশ্মি যাচ্ছে কোথায়, এ মাধ্যম থেকে বি মাধ্যমে, তার আমরা কি বলতে পারি, এ ইটা বি এটা সমান সমান হচ্ছে কত, সাইন আই ডিভাইড হচ্ছে কত, সাইন আর। তাহলে খেয়াল করো কি বলা যায়, তাহলে এ ইটা বি এটা সমান সমান সাইন আই এর মানে এখানে 60, তাহলে সাইন 60 ডিভাইড হচ্ছে কত, সাইন 90। তাহলে সাইন 90 এর মান হচ্ছে 1, তাহলে এটা বাদ, আমি এখান থেকে কি বলতে পারি, এ ইটা বি সাইন 60 এটার মান হচ্ছে কত, √3 বাই হচ্ছে কত 2। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এবার এখানে আসো, এখানে আলোক রশ্মি যাচ্ছে কোথায়, এ থেকে কোথায়, সি তে, এ থেকে সি তে যাচ্ছে এখানে আলোক রশ্মি। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, তাহলে এ ইটা সি এটা সমান সমান হচ্ছে কত, সাইন আই ডিভাইড হচ্ছে কত, সাইন আর। তাহলে খেয়াল করো, তাহলে এ ইটা সি সাইন আই এর মান এখানে হচ্ছে কত 30, সাইন আর এর মান হচ্ছে কত 90। তাহলে এখন খেয়াল করো, তাহলে এ ইটা সি সাইন 90 এটা তো 1, সাইন 30 এখানে বেঁচে থাকতেছে, সাইন 30 এর মান হচ্ছে কত, হাফ। এটাকে আমরা কি করলাম, 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমার তো বি এবং সি এর মধ্যে সম্পর্ক দেখাইতে হবে, তাই না? তো এই এটাকে কমন মাধ্যম আমি পাইছি, তা দেখো 2টা সমীকরণ আমার কাছে আছে, এদেরকে সম্পর্কে নিয়ে আসার বুদ্ধি কি, একটাকে আরেকটা দ্বারা ভাগ দিয়ে দাও, কারণ একই জায়গায় না নিয়ে আসলে তো তুমি কি করতে পারবে না, ম্যাথের অ্যান্সার বের করতে পারবে না, তাহলে একই জায়গায় নিয়ে আসতে হবে। তো আমরা কি করলাম, 1 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ করে দিলাম, অথবা 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করে দিবা, তোমার ইচ্ছা। তাহলে 1 ডিভাইডেড বাই হচ্ছে কত 2, তাহলে 1 মানে কি, এ ইটা বি ডিভাইডেড বাই 2 হচ্ছে কি, এ ইটা সি, বাম পাশের সাথে বাম পাশ ভাগ, ডান পাশের সাথে ডান পাশ ভাগ। তাহলে এটার মান হচ্ছে √3/2 আর এটার মান হচ্ছে কত, হাফ। ওকে, তাহলে আমি এই পাশটা মুছে দিই। তাহলে এখন দেখো, এই নিচের 2 আর এই নিচের 2 কাটা যায়, এই যে নিচের 2 কাটা, তাহলে এই পাশে পড়ে থাকতেছে কত আমাদের, √3। আমার তো এ কে রাখা যাবে না, একে বাদ দিতে হবে, সম্পর্ক করতে হবে বি এবং কার মধ্যে, সি এর মধ্যে, এবং কিসের, ওই কোন মাধ্যম ঘনটা আমরা ফাইন্ড আউট করতে পারি কার সাহায্যে, পরম প্রতিসরাঙ্কের সাহায্যে। তাহলে এই যে ইকুয়েশন গুলো আছে, ইকুয়েশন গুলোকে পরম প্রতিসরাঙ্কে আবার কনভার্ট করে দিতে হবে। তাহলে খেয়াল করো তো, প্রথমে আমার কি আছে, এ ইটা বি, তাহলে এ ইটা বি কে আমরা কি লিখতে পারি, এ ইটা বি কে আমরা লিখতে পারি ইটা বি ডিভাইডেড বাই হচ্ছে ইটা সি, সরি ইটা এ, এইটা বি না, তাহলে এইটা বি কে আমরা কি লিখতে পারি, ইটা বি ডিভাইড বাই হচ্ছে কত, ইটা এ। একইভাবে নিচে কি আছে, এ ইটা সি, তাহলে এটাকে কি লেখা যায়, ইটা সি ডিভাইড বাই হচ্ছে কত, ইটা এ। এটা সমান ওই পাশে পড়ে থাকতেছে কত আমার, √3। ঠিক আছে, এই যে এই দুইটাকে আমরা পরম প্রতিসরাঙ্কে ভেঙে দিছি। তাহলে দেখো এই ইটা এ আর এই ইটা এ কি কাটা যায়, তাহলে এখন দেখো পেয়ে গেছি, তাহলে ইটা বি ডিভাইড বাই ইটা সি, ইটা সি সমান সমান হচ্ছে কত, √3, যে ইটা এ ক্যান্সেল এখান থেকে। তাহলে এই দেখো এখন শুধুমাত্র আমার ইকুয়েশনে ইটা বি এবং কি আছে, ইটা সি আছে। এখন এদের দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে, আমরা কি বলতে পারি, তাহলে ইটা বি √3 এর মানটা কত একটু দেখি তো, মোস্ট অফ 1.71, তাহলে √3 মান হচ্ছে, সরি 1.73 আর ইটা সিটা এই পাশে গুণন হয়ে যাবে, তাহলে এই যে ইটা সি গুণন হয়ে গেল। তাহলে খেয়াল করো, ইটা সি এর মানটাকে যদি আমরা 1.73 গুণ করি, তাহলে কাকে পাবো আমরা, ইটা বি কে পাবো। তাহলে এর 1.73 গুণ হচ্ছে কি, ইটা বি, তার মানে অবশ্যই এখানে কি, ইটা বি ইজ গ্রেটার দেন কত, ইটা সি। আর যদি এখানে কি হইতো, একের চেয়ে ছোট সংখ্যা হইতো, একের চেয়ে বড় সংখ্যা যদি হয়, তাহলে এই পাশেরটা বড় হয়, আর একের চেয়ে ছোট সংখ্যা হলে যেই সংখ্যাটা এখানে গুণ থাকে, যেই জিনিসটা গুণ থাকে, ওইটা বড় হয়। বুঝতেছো কথা? তাহলে 1.73 গুণ করব কাকে, ইটা বি কে, তো ইটা সি কে, তখন আমরা কাকে পাবো, ইটা বি কে পাবো। তাহলে ইটা বি এর মানটা আমার এখানে বড়, আমরা কি বলতে পারি, সুতরাং বি মাধ্যম এখানে ঘন, বি মাধ্যম ঘন। বুঝতেছি কথা? এবার এখানে কোন মাধ্যম ঘন এটা না বলে একটু প্রশ্ন বাড়াই দিতে পারতো, বলতে পারতো কোন মাধ্যমে আলোর বেগের পরিমাণটা কি হবে, বেশি হবে, এটা বের করো। তাহলে আলোর বেগ বেশি হয় কোন মাধ্যমে, যে মাধ্যমটা হালকা, তাহলে ওইটা বের করার জন্য কিন্তু তোমাকে এতটুকু করতেই হইতো, তখন এটা করে বলতা যে যেহেতু সি মাধ্যম এখানে হালকা মাধ্যম, সুতরাং সি মাধ্যমে আলোর বেগটা কি হবে, বেশি হবে।
বুঝতে পারছো কথা? তো এই সেম জিনিসটা এই ম্যাথগুলো ঘ নম্বর কোশ্চেন আসে 4 মার্কের জন্য। বুঝতে পারছি? তো এই ম্যাথগুলো একটু ভালো মতো বাসায় প্র্যাকটিস করবা। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।